সেদিন ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালের রাত। পুরো এলাকা যখন খেলার উত্তেজনায় মেতে উঠেছিল, তখন কেউ কল্পনা করতে পারেনি একজনের জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে। এই শুন, আজ কিন্তু খেলা মিস করা যাবে না। সবাই একসাথে দেখব। আর জিসান, ও তো এখনো আসেনি। ওকে ছাড়া খেলার মজা কি? এই তো, যার কথা বলছিলাম সে হাজির। আমাদের গ্রাম থেকে আসতে আসতে দেরি হয়ে গেল, ভাবছিলাম খেলা শুরু হয়ে যাবে। আরে না না, ঠিক সময় এসেছিস। চল আগে চা খাই, খেলাও কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। ওর ড্রিবলিং দেখেছিস? একদম মেসির মতো। আরে ভাই, এটা বাদ দে। ওই প্লেয়ারের স্কিল দেখেছিস? একদম নেইমারের মতো। তোরা যাদের কথা বলতেছিস তারাই তো রোনালদোকে আইডল মানে, ওর কাছ থেকে খেলা শিখেছে। এসব দিয়ে কি হবে? মেসি তো গড। আরে না, নেইমারই বেস্ট। তোরা যাই বলিস না কেন, রোনালদোই বিশ্বসেরা এবং সেই কোট। এসব কথাবার্তার মাঝে রাত কখন যে 3টা বেজে গিয়েছে আমরা কেউ টেরই পাইনি। এখন রোনালদো মেসি বাদ দে, আগে খেলাটা এনজয় করতে দে। টিভিতে ওয়ার্ল্ড কাপ ম্যাচের শেষ 5টি বাজলো, তারপর সবাই সবার বাড়ির দিকে রওনা দিল। কি দারুণ খেলাটাই না হলো। এ রে, এই ওয়ার্ল্ড কাপের ম্যাচটা সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আমি তাহলে উঠি, অনেক রাতও হয়ে গেছে, বাড়িতেও ফিরতে হবে এখন। একা যাবি? আজকে আমাদের বাড়িতেই থাক। না রে ভাই, বাড়িতে সবাই অপেক্ষা করছে। চিন্তা করিস না, আমি চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যা। আমরা তিনজন ওই রাস্তার মোড় পর্যন্ত একসাথে আসলাম, তারপর রাস্তা 2 ভাগে ভাগ হয়ে গেল। আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি, তুই ওই দিক দিয়ে যা, গেলেই তোর বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। আমি তখন ওই রাস্তা দিয়ে একা একা হাঁটতে লাগলাম, চারপাশে একদম নিঃশব্দ হয়ে পড়ল। তখন জুড়ে বাতাসও বইছিল। তখন হাঁটতে হাঁটতে দূরে একটা পুরনো বাড়ির অবয়ব দেখতে পেলাম। তখন আমি বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো আমার পিছন দিক দিয়ে কে যেন দৌড়ে চলে গেল। তখন আমি পিছন ফিরে তাকালাম, দেখলাম কেউই নেই, কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম যে আমার পিছন থেকে কেউ দৌড়ে চলে গেল। তখন এটাকে আমার মনের ভুল মনে করে আবারও হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ যেতে না যেতেই ওই বাড়িটার ভিতর থেকে কার যেন কান্নার শব্দ শুনতে পেলাম। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তখন দেখি ওই বাড়িটার ছাদের কোনায় একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে কান্না করছে। দেখে মনে হলো মহিলাটা আত্মহত্যা করতে চাচ্ছে, তাই আমি দৌড়ে ছাদের দিকে গেলাম। আরে, একটু আগেই তো নিচ থেকে দাঁড়িয়ে দেখলাম একজন মহিলা ছিল এখানে, কোথায় গেল সে? তখন ওই অট্ট হাসি পুরো বাড়িতে বইতে লাগলো। তখন পিছনে তাকিয়ে দেখি ওই মহিলাটা আমার সামনেই দাঁড়িয়ে আছে।
আজকের ফুটবল ম্যাচটা অনেক মজার ছিল। হ্যাঁ সত্যি, ম্যাচটা অনেক সুন্দর ও ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বলতে মনে পড়লো, জিসান ওই রাস্তা দিয়ে গিয়েছে, যেই রাস্তাটি অনেক ভয়ঙ্কর শুনেছি। ওইখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওই দিক দিয়ে গভীর রাতে কেউ আসা যাওয়া করে না। কেন? সেই বাড়িতে কি হয়েছিল? এত ভয় কিসের? শুনেছি অনেক বছর আগে এই বাড়িতে দুজন স্বামী স্ত্রী বসবাস করত। তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। একদিন গভীর রাতে তার স্বামী নেশাগ্রস্তভাবে বাড়িতে আসে। নেশা করা নিয়ে তার স্ত্রী তাকে অনেক গালিগালাজ করে। তার স্বামী রেগে গিয়ে লাঠি দিয়ে অনেক জোরে তাকে আঘাত করে এবং তার স্ত্রী সেখানেই মারা যায়। তার স্বামী ভয় পেয়ে তাকে সেখানে ফেলে রেখেই চলে যায়। তাহলে জিসানের কি বড় কোনো বিপদ হলো? তাহলে চল দেখে আসি বড় কোনো বিপদ হলো কিনা। তারপর মুফতি আর শুভ দৌড়াতে দৌড়াতে ওই পরিত্যক্ত বাড়ির সামনে আসলো। এখানে তো কেউ নেই। ওই দেখ, বাড়ির ছাদে কেউ আছে। জিসান, জিসান, তুই কি বাড়িতে আছিস? হঠাৎ শুনি বাড়ির নিচ থেকে কারা আমার নাম ধরে ডাকছে। নিচে তাকিয়ে দেখি মুফতি আর শুভ দাঁড়িয়ে আছে। জিসান, জিসান, তুই কি বাড়িতে আছিস? তখন আবার পিছনে তাকিয়ে দেখি সেই মহিলাটি নেই। তারপর আমার চোখগুলো আস্তে আস্তে ঝাপসা হতে লাগলো। তখন আমি মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যাই। তারপর আমার আর কিছু স্পষ্ট মনে নেই। পরদিন সকালে আমার জ্ঞান ফিরলে দেখি আমি আমার বাসার বিছানায় শুয়ে আছি। আজকের গল্পটা এতটুকুই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমার প্রিয় পার্ট কোনটি।